60,000 টাকার জায়গায় আমরা এখানে প্রায় 1,19,000 টাকা ম্যানেজ করেছি আপনার জন্য। এই টাকাটা সম্পূর্ণ আপনার। দেখেন তো একটু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি সেই আপুর বাসায়। লাস্ট একটি ভিডিওতে আপনারা দেখছেন একজন অসহায় নারী যিনি 7 বছর বয়স থাকতে কষ্ট করে বাবার বাড়িতে বাবার অবহেলার শিকার, দেন বিয়ের পরে স্বামীর অবহেলার শিকার, স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আপনারা দেখছেন ভিডিওতে অটোরিকশা চালায়। দেন আমরা প্রথম ভিডিওর পর তাকে দ্বিতীয় ভিডিওতে কমলাপুর রেল স্টেশনে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর আলহামদুলিল্লাহ পেয়েছি। আর আজকে তার বাসায় আসছে এই কারণেই, আমি তাকে কথা দিয়েছিলাম 3 দিন পরে আসবো, বাট দুঃখের বিষয় হলো আমি 3 দিন পরে আসতে পারিনি। কারণ গত 2 দিন আগে আমার একটা বাইক ছিল, জিক্সার SF 250, বাইকটি হারানো গেছে। আপনারা ভালো করে জানেন, আমি মসজিদে আসরের নামাজের সময় যখন বাইকটি মসজিদের নিচে পার্ক করে যাই, তখন আসরের নামাজ শেষে যখন আমি নামি তখন দেখি বাইকটি নাই। বাইকটি সেখান থেকে উধাও, বাইকটি চোরেরা চুরি করে নিয়ে যায়। সেই কারণে আমি কয়েকদিন দৌড়াদৌড়িতে ব্যস্ত ছিলাম, এই কারণে তার বাসায় আসা হয় নাই। আমি তার নিকট ক্ষমা প্রার্থী, আর আপনাদের নিকটও ক্ষমা প্রার্থী। আল্লাহ পাকের কাছেও আমি ক্ষমা চাই, তিনি যেন আমাদের ক্ষমা করে দেন। আর তার বাসায় আসছে আমি এই কারণে, আপনারা জানেন তাকে আমরা কথা দিয়েছিলাম যে অন্তত আপনার এই কষ্টের জীবনে একটু কষ্ট লাঘব করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম যে সবাই মিলে কিছু একটা করবো। অবশেষে আমরা পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট হাজারো শুকরিয়া, তার জন্য আমরা কিছু করতে পেরেছি। আপু আসসালামু আলাইকুম। ঘরে আসেন না আপু? আসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসো এদিকে আসো, এদিকে আসো। উনি একটু রেডি হোক, দেন আমরা ওনার কাছে যাই। উনি জানে যে আমরা আজকে আসবো। ওনাকে আমরা বলেছিলাম ফোনে যে আপু আমার 2 দিন দেরি হয়েছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, আসবো, চলো চলো। আপু আসসালামু আলাইকুম। আসসালাম আপু। হ্যাঁ, ভালো আছেন? আরে আল্লাহ, বাজার করে দিচ্ছে ওই দিন, আজকে 4-5 দিন হয়ে গেছে, এখনো এগুলো আপনার ধরেনি নাই। হ্যাঁ জানি জানি, আসবে কবে? কাল পরশু আসবে। আপনি এই জন্য কিচ্ছু ধরেন নাই? আল্লাহ, মানে চালের বস্তা যেভাবে দিছে ওইভাবেই আছে, মানে সব কিছু আন্টি আঙ্কেল এসে পাঠিয়ে দিবেন না? বসেন আপু, বসেন বসেন। ওনারা আসবে, আপনি সব দিয়ে দিবেন আর কি। আপনার বাবাও আসবে? না, আমার বাবা তো বাবা আসবো না। কেন উনি আসবেন না কেন? আসবো না, কালকে মার সাথে কথা বলছিলাম। মা বলতেছে আমার বাবা নাকি আমার বকা দিতেছে। আপনাকে বকতেছে? কেন বকতেছে? টাকা চাইছে, টাকা দেই নাই তার জন্য। তা আপনাকে তো দেখতে পারে না, অবহেলার শিকার দেখতে আপনি পারে না ছোট বাবা, থেকে, তা টাকা চাই কিভাবে? টাকা চায়, সে চলতে পারে না। জানে যে আমার মারে আমি টুকটাক বাজার সদাই কিংবা টাকা পয়সা দেই, তো এই অনুযায়ী আমার বাবা হয়তো আমার মার থেকে চায়। তো মা আমার কাছে বলছে যে এরকম এরকম, আমি বলছি তো আমার তো যেই সন্তানকে তিনি ছোটবেলা থেকে দেখতে পারে না, অবহেলার শিকার যে সন্তানটা, যেই সন্তানকে উনি একদম তো আপনাকে দেখতে পারে না, বাবার আদর কখনো পান নাই বাবা থাকতে, ঘরের মধ্যে থেকেও। না। আমি আপনার কথাতে যতটুকু বুঝতে পারছি যে মানুষ তো বাসা বাড়িতে কাজ করে না, অনেক মানুষ আছে যে বাসা বাড়িতে কাজ করে, কাজের লোক, সেও কিন্তু সেই বাসার মালিকের আদর পায়। বাট আপনি মনে হয় না আপনার নিজের ঘরে থেকে, নিজের আপন পিতা চোখের সামনে থেকেও আপনি বাবার আদর পাইছেন, নিজের বাবা হওয়া সত্ত্বেও। তো যেই মানুষটা আপনাকে দেখতে পারে না, ছোট থেকে অবহেলা করে, আপনার কাছ থেকে টাকা চায় কোন হিসাবে, কোন মুখে? তার কি একটু লজ্জা লাগে না? সে আমার মার থেকে চায়, জানে যে আমি আপনার মার থেকে চায়, আপনার মাকে চাপ দেয় আপনাকে নেওয়ার জন্য আপনার কাছ থেকে, জি এটাই তো জি, উৎস তো আপনিই, যে আপনার থেকে নিয়ে দিবে। এটাই তো সম্ভবত এটাই হবে। এটা হবে না? তাহলে তার কি লজ্জা লাগে না? সে তো বাবা হিসেবে লজ্জা পাওয়া উচিত যে আমি কেমন বাবা হলাম যে আমার মেয়েকে আমি অবহেলা করি। মেয়ে হলো এক জান্নাত। আল্লাহ পাক যখন তার বান্দার উপর খুশি হয় তখন কি করে জানেন? তাকে মেয়ে দান করেন। এটা আমরা তো সবাই জানি। সে কি জানেন এটা? জানে, এখন ছোট থেকে এটাই করে আসছে, মানে আমরা তো আর কিছু বলতে পারবো না। ছেলেদের ভালোবাসে, মানে ছেলেদের যতটুকু ভালোবাসে তার থেকে একটু কম আমার করে একটু দেখে, কিন্তু ওইভাবে যে একটা ভালোবাসা বাবার থেকে একটা ভালোবাসা মেয়ে হিসাবে পাওয়ার যোগ্য ওরকম আমার কখনোই না। হয় নাই। মাঝে মাঝে চিন্তা করি যে মানুষের জীবনে হয়তোবা অন্য কিছু না থাকুক, তার বাবা মার ভালোবাসাটা পাশে থাকে মেয়ের, কিন্তু আমার বাবা থাকার পরেও আমি আমার বাবার কাছ থেকে ভালোবাসা পাইনি। আমার ছোট ভাই, আমার মা, তারা যথেষ্ট পরিমাণ বাবার ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করছে সবসময়। ভাই এমন, মা, দুজনেই। আচ্ছা, আপনার এক ভাইকে তো আপনি আলেম বানাইছেন জি আপনার খরচ দিয়েই, জি। সে আপনার দেখাশোনা করে না? আমার ভাই তো বেশি বেতন পায় না, মাত্র 6-7 হাজার টাকার মতো পায়, তো ওটা দিয়ে আমার মারে চালায়। আবার
এমনি আমার বলে যে আপু তুমি কাজ করো না, আমি তোমারে দেখবো, কিন্তু আমি দেখতেছি যে পজিশনটা এত খারাপ। আমার থাকার 6-7 হাজার টাকা মাত্র? কোথায়? দেশ গ্রাম না, জামালপুর। ওরে গ্রামে? জি। আল্লাহ, এখনো 6-7 হাজার টাকা বেতন এখনো আছে, এটা জানি। এখন ভাইয়ের কাছ থেকে আর কিছু চাওয়ার নাই, তার কাছে একটাই চাওয়া, সে আমি চাইছিলাম যে আল্লাহর রাস্তায় যাক, আল্লাহ তাকে ভালোবাসুক, আল্লাহর রাস্তায় চলুক। তো আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার ভাই এই লাইনে থাকতে পারতেছে। ওই যেভাবে আছে, আমি একটুকু বলি যে আমার মতো করে আমার মারও ভালোবাসুক, এই লাইনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ওনাকে আমি যখন জিজ্ঞেস করছি যে আপনার ভাই আপনাকে দেখে না, যে ভাইকে আপনি আলেম বানাইছেন, আপনার কষ্টের টাকা দিয়ে পড়াশোনা করাইছেন, তো উনি একটা কথা উত্তর দিল যে ভাইয়ের কাছ থেকে আমি কিছু চাই না, এই কারণে চাই না, আমি একটা জিনিসই পেয়ে খুশি, সেটা হলো আমার ভাইকে আমি আল্লাহর রাস্তায় নিয়ে যেতে পারছি। এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আর আসলেই বর্তমান সমাজে আমাদের গ্রামগঞ্জে আলিম বলেন, মসজিদের মুয়াজ্জিন বলেন, তাদের বেতন হয় 6 থেকে 7 হাজার টাকা মাত্র, সর্বোচ্চ 8 থেকে 9 হাজার টাকা। এটা দিয়ে নিজের সংসার কীভাবে চলে, বাপ মাকে কীভাবে চালাবে? তো তার ওই 6-7 হাজার টাকা বেতনে তার বাপ মাকে দিবে না ওনার বোনকে দিবে? তবে আপনার তো কোনো কিছু চাওয়ার নাই, আপনার চাওয়ার একটাই যে আমার ভাইকে আমি আল্লাহর রাস্তা পাঠাইছি, আল্লাহর ভালোবাসা তার অন্তরে সৃষ্টি করাইছি। জি। হ্যাঁ, জি। এটাই আপনার জীবনের সব থেকে বড় চাওয়া। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ, ভালো লাগছে আপু, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার মতো যারা মেয়েরা আসতো কষ্ট করো, তারা মা বাপের কখনো ফালায় না। মা বাবা যদি ভালো নাও বাসে, তাদের পাশে থাকো। আমি চাই যে আমার জীবনে যতটুকু হায়াত আল্লাহ আমার দিছে, আমি এই পর্যন্ত আমার মা বাবার সেবা করে যাবো। আর এটাই আমার আরেকটা কথা, আমার ভাই যদি এই ভিডিওটা দেখো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আল্লাহর রাস্তায় থাকো, বা আমার মা বাবারে কখনো ফালাই দিও না। আমি তো আর চিরদিন বাঁচবো না, আমি তোমাদের একটু উপকার করতেছি বলতে আমি আল্লাহর একটা উসিলা হয়ে আসছি। আর আমার এর মধ্যে কিছু বলার নাই, খালি একটু কি চাই, যদি কখনো আমার সমস্যা হয় কিংবা অসুস্থ হই, কখনো আমার ফালাই দিও না। তোমাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই, আর কিছু না। আমার একটু ভালোবাসার অভাব, আর কিছুই না। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবো না, তুমি আমার মা বাবার একটু দেখবা, আর আমার একটু একটু সাহায্য করবা, যে একটু ভালোবাসা দিয়ে, আর কিচ্ছু চাই না। টাকা পয়সা কিচ্ছু জান না? না। আসলে এই ভিডিওতে আপু তার ভাইয়ের উদ্দেশ্যে একটা বার্তা দিল, সেটা হলো তার ভাইকে বলল যে তুমি আমার বাবা মাকে কষ্ট দিও না, বাবা মাকে দেখো, আর আল্লাহর পথে তুমি সবসময় অটুট থাকবে। আর আমাকে অন্তত টাকা পয়সা দিয়ে হেল্প না করতে হবে, আমাকে মন থেকে একটু ভালোবাসা দিও, কারণ ভালোবাসার অভাব। একটা মানুষ কতটা অসহায় হয়ে গেলে দেখেন, যেই মানুষটা 7 বছর বয়স থাকতে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে কাজের সন্ধানে মানুষের নিকট হাত পাতত তখন, কারণ একটাই, সেটা হলো তার বাবার ভালোবাসার অভাব। নিজের আপন পিতা তার মেয়েকে অবহেলা করে। মানে এখনও কিছু মানুষ আছে যারা জাহিলি যুগের জাহিলিদের হার মানায় ফেলে। মানুষ এখনও বুঝতে চায় না যে আল্লাহ পাক যখন খুশি হয় তার বান্দার প্রতি, তখন তাকে কন্যা সন্তান দান করেন। এই কারণে যে একটা কন্যা সন্তান হলো একটা জান্নাতের সমান। আল্লাহ পাক নিজেই বলে দিছে যে আমি যখন বান্দার উপর খুশি হই তখন কন্যা সন্তান দান করি। আর সে আল্লাহ পাকের খুশি হয়ে উপহার দেওয়া যে নাখোশ করে দেয়, যে এটাকে অস্বীকার করে, তার মতো জাহিলি বান্দা সম্ভবত দুনিয়াতে আর কেউ নাই। আমি আল্লাহ পাকের নিকট সবসময় বলি যে আল্লাহ পাক এই সমস্ত মানুষকে আপনি হেদায়েত দিন। একটাবার চিন্তা করে দেখেন আপনারা সবাই, যে একটা মানুষ কতটা অসহায় হলে, কতটা কষ্ট পেলে, ওনার কথাতে আমি আসলে বারবার ভেঙে পড়তেছি, এই কারণে অবাক হয়ে যাচ্ছে। এই কারণেই যে একটা মানুষ দেখেন কতটা কষ্টে, তার জীবন বলতে কিছু নাই, তার জীবন শেষ এক কথায়। 7 বছর বয়স থাকতে তার বিয়ের পরেও তার স্বামীর ভালোবাসা পায়নি, স্বামী 2.5 বছর পর তাকে ছেড়ে চলে যায়। ওনার জীবন আর কি আছে? ওনার জীবনে সুখ বলতে কিছু পাইছে? আর 10 যদি আল্লাপাক তাকে হায়াত দান করে, আর 10 থেকে 12 বছর পর তার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? বৃদ্ধ বয়সে দাঁড়াবে। তাহলে এই মানুষটা, এই মেয়েটা সুখ পেল কোথায়? তারপরও তিনি তার বাবা মার প্রতি কোনো অভিযোগ জানায় না, এখনও বাবা মার জন্য দোয়া করে। এমনকি সবসময় যে আমি যে বাজার করে দিচ্ছি আপনারা একটু দেখেন, এই বাজারগুলো একটা বার উনি ধরে নাই, তেলের বোতলের মুখটা খুলে নাই, চালের বস্তাটা এখনও ছিঁড়ে নাই, মুড়ির মুখটা এখনও খুলে নাই। এই কারণেই যে আমি বাবা মাকে ছেড়ে কিভাবে এটা মুখে দিব? এই খাবার কি আমার ভিতরে যাবে? এই খাবার কি আমার গলা দিয়ে নামবে? অথচ দেখেন, আর বাবা তাকে একদম অস্বীকার করে, একদম তাকে ভালোবাসে না, অস্বীকার করে বলতে তাকে অবহেলা করে, কিন্তু সেই বাবার জন্যই এই খাবারগুলো রেখে দিছে। আপনার জীবন যে শেষ করে দিলেন আপু। এই কথাটা আমার অনেকজনে বলে ভাইয়া, যে তুমি তোমার বাবা মা ভাই বোনের জন্য এত কিছু করতেছো, তোমার জীবনে কি আছে, তোমাকে দেখবো। আমি তারপরও আমি কোনো কথা কানে দিই না। আমার কথা হলো যে আমার ভাই আমার মা ভালো থাকুক, আমি তাতেই খুশি, আমার আর কিচ্ছু দরকার নাই, আমার আর কিছু লাগবে না। আমার মা বাবা ভালো থাকলে আমি ভালো। আমি সবশেষে আবারও বলতেছি, আমার মা ভাইকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি তাদেরকে।
এই চোখের পানি, আপনার এই চোখের পানি বৃথা যাবে না, দেখবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। আর আপনার বাবার অন্তরে আল্লাহ পাক হেদায়েত দান করুক, তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করুক, এটা আমি চাই, সবসময় দোয়া করি আপনার বাবাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে। দোয়া করবেন যাতে সৎ পথে আমি কামাই করতে পারি, সৎ পথে চলতে পারি। আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক। আল্লাহ দেখেন একটা মানুষ কতটা, আমি অবাক হয়ে যাচ্ছি কবির, ওনাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি। দেখছো কতটা আল্লাহ বিরু হলে, আল্লাহর ভালোবাসা অন্তরে থাকলে যে উনি কত সুন্দর কথা বললো। উনি চাইলে এখন সংসার শুরু করতে পারে। হ্যাঁ, যে একটা কথা বলছে যে ওনার ভাগ্যে ভালোবাসা নাই, আসলে এই কথাটা কিন্তু অনেক কষ্টে থেকে বলছে। কারণ উনি একে একে অনেকবার ধোকা খাইছে, ফ্যামিলির দিক দিয়েও খাইছে, স্বামীর দিক দিয়েও খাইছে, এবং বিদেশ গেছে সেখানেও ধোকা খাইছে। ওনার জীবনটা ধোকাই গেছে। তা আমি তাদেরকে বলি, যাদের ঘরে কন্যা সন্তান আছে আর যার বোন আছে, তারা অবশ্যই মেয়েদেরকে অন্যরকম চোখে দেখবেন। আল্লাহ তাআলা বলছে, তোমার ঘরে একটা মেয়ে দিছি মানে তোমাকে আমি একটা জান্নাতের টুকরা দিয়ে দিছি। আল্লাহ মানুষ বোঝে না তো এগুলা। বুঝে না, বুঝে না। আল্লাহ, তা আপু আপনাকে আমার কিছুই বলার নাই, শুধু আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক আপনাকে যেন কবুল করেন। আল্লাহ পাক এই দুনিয়াতে অনেক সময় অনেক বান্দার পরীক্ষা নেয়। হ্যাঁ, যে দেখি সাময়িক সময়ে, সাময়িক দুনিয়াতে, সাময়িক ছোট্ট জীবনে আমার এই বান্দা আমাকে ভুলে যায় না। দুনিয়াটা একদম ক্ষণস্থায়ী। হ্যাঁ, আমাদের আসার মানে জন্মের আমরা আগাম তথ্য বলতে পারি যে না, ও যেহেতু এই বাচ্চাটা যেহেতু পেটে আসছে, ও ইনশাল্লাহ আসবেই। হ্যাঁ, হয় 9 মাস বা 10 মাসে বা 8 মাসে, বাট আমাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল কিন্তু নাই। জি ভাইয়া। যাওয়ার সিরিয়াল আছে? কেউ বলতে পারবে আমি কখন চলে যাব? একটা বাবু, একটা বাচ্চা যখন একজন মায়ের গর্ভে আসে, তখন আমরা দেখলে বলতে পারি বা অনুমান করতে পারি যে ও 9 মাসে চলে আসবে ইনশাল্লাহ, ভূমিষ্ঠ হবে। বা ডাক্তাররা বলে ও 10 মাস 10 দিনে ভূমিষ্ঠ হবে, বা ও 8 মাস বা 8 মাস 30 দিনে ভূমিষ্ঠ হবে, বা 8 মাস 15 দিনে ভূমিষ্ঠ হবে। বাট একটা মানুষ যে চলে যাবে সেটা কেউ বলতে পারে আমরা অনুমান করে? কেউ কখনো অনুমান করে বলতে পারবে না যে ও চলে যাবে এখন। তো এই জন্য এই কথাটা বলা যে আমাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই ছোট্ট জীবনে, ছোট্ট দুনিয়াতে, ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ পাক আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় কেন জানেন? আল্লাহ পাক এই কারণে ধৈর্য পরীক্ষা নেয় যে আমাদের এই যে দেখেন না, আমাদের দুনিয়া কিন্তু সামান্য। হ্যাঁ, জান্নাতের তো কোনো অংশে কিছুই নাই, দুনিয়া কোনো কিছুই না, সামান্য এতটুক রঙ্গলীলার দুনিয়াতে আমরা পড়ে আল্লাহ পাককে ভুলে যাই। তাহলে জান্নাতে কীভাবে আমরা আল্লাহ পাককে আশা করি, জান্নাত কীভাবে আশা করি? আল্লাহ পাক তখন দেখে যে সামান্য এই দুনিয়াতে আমার এই বান্দা ভুলে যায় নাকি, দেখি একটু পরীক্ষা করে। যত কষ্টই থাকে না কেন, আল্লাহ আমাকে যেই অবস্থায় রাখেন না কেন, আমার অন্তরে আপনি আপনার ধৈর্যশীলতা দান করেন, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন আপনি। এই জন্য আপনাকে এই কথাটা বলা আপু। আপনি এই দুনিয়ায় কষ্ট পাইছেন, এই দুনিয়াতে দেখতে দেখতে চলে যাবেন, আমরা সবাই চলে যাব। বাট এই কষ্টের বিনিময়ে আপনি যদি চিরস্থায়ী দুনিয়ার সুখ পান, যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই, তাহলে কোনটা ভালো বলেন তো? আমার পরের পরের কালই ভালো। হ্যাঁ, দেখেন উনি কান্তাছে। আল্লাহ, তো পরের দুনিয়া ভালো না? যে অস্থায়ী দুনিয়াতে সামান্য একটু কষ্ট করে আমি যদি চিরস্থায়ী দুনিয়ার, যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই, সেই দুনিয়ার সুখ আমি পাই সারা জীবনের জন্য, যেটা শেষ নাই, অফুরন্ত আল্লাহ নাজ নিয়ামতে পরিপূর্ণ, সেটা ভালো না? সেটা তো আমি চাই। আমার হিসাবে আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে হাজারো কষ্ট দিক, কষ্ট দিয়ে জর্জরিত অবস্থায় রাখুক, তারপরও আমি ওই দুনিয়ার সুখ চাই কষ্টের বিনিময়ে। তাহলে আমি এই কষ্টই মেনে নিব মাথা পেতে। আপনাকে এই জন্যই কথাটা বললাম, যত কষ্টে থাকেন না কেন আল্লাহকে বলবেন, আল্লাহ আরও কষ্টের পরীক্ষা যদি নেন আমাকে দেন কষ্ট, কোনো অসুবিধা নেই, মাথা পেতে নিব, তারপর আমাকে একটু জান্নাতের সুগ্রাণ আমাকে দান করেন। তো আপু আজকে আর কথা বাড়াবো না, আজকে আপনার বাসায় আসছি এই কারণে, আপনার জন্য কিস্তির টাকা কত টাকা ঋণে আছেন আপনি বলছিলেন আমাকে? 60,000 টাকা ভাইয়া। 60,000 টাকা আপনার অটোতে কিনছেন, কিস্তির টাকা দিয়ে অটো কিনছেন, 60,000 টাকা ঋণে আছেন। কবির ব্যাগটা দাও তো কবির। আমরা আপনাকে কি বলেছিলাম যে আপনার কিস্তির টাকাটা ইনশাল্লাহ আমরা শোধ করে দিব। আমরা আপনাকে বলেছিলাম যে 3 দিন পর দেখা করব, কি বলছিলাম আপু? হ্যাঁ, তো 3 দিনের জায়গায় 5 দিন হয়ে গেছে। 5 দিন হয়েছে এই কারণেই, আমার একটা বাইক ছিল, বাইকটি চুরি হয়ে যায় মসজিদে নামাজের পর থেকে। যখন আমি নামাজ পড়ে আসরের নামাজে গেছি, দেন মসজিদ থেকে নিচে নেমে দেখি বাইকটা নাই, বাইকটা চুরি হয়ে গেছে। তো এটাও আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। হয়তোবা না ভাইয়া, না 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 আল্লাহ পাক নারাজ হবে, কোনো টেনশন না। আমাদের মতো অসহায় মানুষদের উপকার করতেছেন, আল্লাহ হয়তো এটা আপনার থেকে পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। দোয়া করি যদি টেনশন করি, কষ্ট পাই, তাহলে আল্লাহ পাক নারাজ হবে। আল্লাহ পাক যদি নারাজ হয় তাহলে আমার জীবন শেষ। এই জীবনে
মানে সুখ বলতে আর জীবনে কিছু পাবো না, এই জীবনে সুখ তো বাদ, আমি আখিরাতে কিছু পাবো না কি আল্লাহ পাক ভালো জানেন। কষ্ট পাওয়া যাবে না, আল্লাহ পাককে নারাজ করানো যাবে না। তো এটার মধ্যে আল্লাহ পাকের কোনো মঙ্গল ছিল, এটার মধ্যে কোনো উসিলা ছিল। উসিলা এমনও হতে পারে যে ওই বাইকটা যে চুরি হয়েছে, হইতে পারে যে ওই বাইকটা থেকে আমার বড় কোনো বিপদ ছিল, সেই বিপদ কাটানোর জন্য বাইকটা সরাই দিছে, হইতে পারে না, যেটা আমি জানি না। ধরুন ওই বাইকটা দিয়ে কবির যেই বাইকটা চুরি হয়েছে ওই বাইকটা দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম, তাহলে কোনটা ভালো? বাইকটা চলে গেছে এখন এটা ভালো, না সারা জীবনে পঙ্গুত্ব ভালো? আল্লাহ যা করে ভালো লেগে হ্যাঁ। হইতে পারে, বড় একটা দুর্ঘটনা হইতে পারতো, ওইটা আল্লাহ এদিক দিয়ে কাটায় নিয়ে হ্যাঁ, সরাই দিছে। তা আল্লাহ পাক যা করে বান্দার জন্য। আমাদের মতো ভালো মানুষদের উপকার করতেছেন। ভালো মানুষ বলতে আপনার পাঠাইছে আল্লাহ, আপনার ফেরেশতা দোয়া করবেন ইনশাল্লাহ। তো আল্লাহ পাক যা করে তার বান্দার, সবাইকে বলি যে ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের মতো অসহায়দের পাশে দাঁড়াইতে পারে। ইনশাল্লাহ 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 আল্লাহ পাক যা করে তার বান্দার মঙ্গলের জন্য করে, সবসময় চলতে হবে। আল্লাহ পাক আমার জীবন থেকে কোনো কিছু সরাই দিছে, তার মানে এটা একটা বিপদ ছিল, হ্যাঁ, বিপদটা সরাই দিছে, এটা মাথায় রাখতে হবে। আর আপু, আর একটা বিষয় আপনাকে বলছিলাম আমরা 3 দিন পরে আসবো, বাট 5 দিন পরে আসছি। আপনাকে তো বললাম কেন আসছি, বাইকটার খুঁজে পাই নাই, না পাওয়ারই কথা। আমার মনে কোনো কষ্ট নাই। এখন কথা হলো 5 দিন পরে আসি, মাফ করে দিবেন প্লিজ। আর আমাকে যারা ভালোবাসেন তাদের নিকট আমি বলতেছি যে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আপনাকে বলছিলাম যে আপনার 60,000 টাকা কিস্তি আমরা শোধ করে দেব ইনশাল্লাহ। বাট আল্লাহ পাক সেখান থেকে আমাদের কতটা আমাদের সাফল্য দিয়েছেন, আমাদের সফল করেছেন। 60,000 টাকার জায়গায় আমরা এখানে প্রায় 1,19,000 টাকা ম্যানেজ করেছি আপনার জন্য। এই টাকাটা সম্পূর্ণ আপনার। দেখেন তো একটু এখানে কত দেখেন, আমি তো বলতে একটু গুনেন তো আপু, উনি কি খুশি, আল্লাহ বলতে পারি না তো। গুনতে পারেন, একটু গুনেন তো দেখি, একটা নিয়ে গুনেন। আল্লাহ আল্লাহ, এখানে কত দেখেন, বলতে পারি না। এখানে 50, এখানে আছে 50,000 টাকার, হ্যাঁ ধরেন এটা, আর এইখানে হলো 50,000 টাকা, কত হলো? মোট 1 লক্ষ টাকা। আর এইখানে আছে 19,000 টাকা ভাঙটি, এটা আপনার জন্য। আল্লাহ পাক এটা আপনার রিজিকে রাখছে, আল্লাহ পাকের নিকট থেকে এটা রিজিক আপনার জন্য বরাদ্দ ছিল। কি খুশি আপু? আল্লাহ, উনি কান্না করতেছে, আল্লাহ। আপু আপনি খুশি হন নাই, কান্না করতেছেন কেন? আল্লাহ, আপু কান্না করবেন না, আপনারা শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাকের নিকট। আল্লাহ, আপনার চোখের পানি এভাবে, একটা মানুষ উনি যদিও সুখে কান্না করতেছে, খুশিতে কান্না করতেছে, আল্লাহ পাক তার এই চোখের পানি যেন কবুল করে নেয়। আল্লাহ, এটা রাখেন আপু, আপু কান্না করবেন না। আপনি খুশির দিন তো আজকে, খুশির দিন না? কখনো এরকম দিন আসবে আপনি ভাবছেন কখনো? না ভাই, সব আপনার জন্য হয়েছে। না 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 না, এটা বলবেন না। আল্লাহ তো দিয়েছে, তারপর তো আপনি না না, আল্লাহ পাক চাইছে, আল্লাহ উনি চাইলে ওইটা যেভাবে হোক সম্ভব হবেই, আমার মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক, এটা সম্ভব হবে, যে কোনো ওয়েতে এটা হবেই। আপনি আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করবেন সবসময়। দেখেন, সামান্য এখানে সামান্য একটু উপহার আপনার জন্য, তাতে আপনি এত খুশিতে কান্না করে দিয়েছেন। আর আপনার এই কষ্টের বিনিময়ে যখন আপনি জান্নাতের সুখ পাবেন, তখন কতটাই না আপনি মানে খুশিতে কান্না করবেন, হিসাব আছে? আল্লাহ, আমরা এটা বুঝতে চাই না। আমরা এই দুনিয়া সামান্য একটু কোনো উপহার পেলে, সামান্য একটু উপহার যদি কারো নিকট পাই, আমরা খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দিই। তাহলে আল্লাহ পাক যখন আমাদের এই দুনিয়ার কষ্টের বিনিময়ে জান্নাতে আমাদের সুখ দান করবেন, তখন সেই সুখটা আমরা কিভাবে মানে মেনে নিব, আমার মাথায় আসে না। আল্লাহ, সেই সুখের দিনের জন্য অপেক্ষা করতেছি আমরা। সেই সুখটা আমরা পেলে তখন আমাদের অবস্থাটা কি হবে? সামান্য একটু মানুষের দেওয়া উপহারে যদি আমরা এত খুশি হই, আল্লাহ পাকের দেওয়া উপহারে আমরা যখন জান্নাতে যাব তখন আমরা কতটা খুশি হব। এই জন্য বলি, আমাদের সবসময় ধৈর্যশীলতা হওয়া উচিত, ধৈর্য ধরা উচিত। আপু, আপনি কোনো কান্না করবেন না, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আর সবসময় আমি যতটুকু জানি, আপনাকে দেখে বোঝা গেল আপনার অন্তরে আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আপনি 60,000 টাকা এখান থেকে আপনার কিস্তির টাকাটা শোধ করে দিবেন। হ্যাঁ আপু, তাহলে আপু ভালো থাকবেন। যারা যারা আমার এই উপকারটা করছেন সবাইকে ধন্যবাদ। আমার মতো গরিব মানুষের পাশে দাঁড়াবেন ভাইয়ারা।
আমি কোনোদিন ভাবি নাই যে আপনারা আমার পাশে এইভাবে দাঁড়াবেন। আমরা কোনোদিন জানতাম না যে আপনার পাশে দাঁড়াবো, এটা আল্লাহ পাক চাইছে, তার ইচ্ছা এটা হয়েছে। আল্লাহ হয়তো আপনাদের আমার কাছে পাঠাইছে হয়তো হ্যাঁ। আমাকে সাহায্য করার জন্য। তো সবাইকে আমি মন থেকে দোয়া করি, এমনকি আমার ভাই আমার মারা সবাই যাতে আপনার করে দোয়া করে। ইনশাল্লাহ। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস, আপনাদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা। আর আপনাদের আবারও ধন্যবাদ জানাই এই কারণেই, যখনই আমি বরাবর আপনাদের নিকট যখন আমি দু হাত তুলি কোনো অসহায় মানুষের জন্য, আপনারা আমি শুরু থেকে দেখছি এই পর্যন্ত কখনো আমার হাত ফেরান না, আপনারা সাথে সাথে যে যা পারেন সেই অসহায় মানুষের জন্য আপনারা দান করেন। এটাই হলো আমার জীবনের সবথেকে বড় সার্থকতা, এটা আমার জীবনের সবথেকে বড় ভালোবাসা, আর সবথেকে বড় পাওয়া সেটা হলো আপনাদের ভালোবাসা। আপনাদের সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আগামীর দিনে, আগামীর পথে। ছোট একটি উদ্যোগে তাদের জীবন আমরা পাল্টাতে পারি, তাদের জীবন আমরা বদলে দিতে পারি। একটু চিন্তা করে দেখেন, সামান্য ছোট্ট একটি উদ্যোগে একটা মানুষের জীবনে পরিবর্তন ঘটে, আমাদের সামান্য ছোট্ট একটা উদ্যোগে। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একজন মানুষের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও তার যেন পুনরায় কারো নিকট হাত পাততে না হয়। সেটা তুমি যদি একা না পারো 10 জন মিলে দাঁড়াও। আর সেই উদ্দেশ্যে আমরা আগামী পথে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে করে নিয়ে। স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। আর আরেকটা কথা বলতে চাই, এই রোজার মাসে দেখেন আমরা কত টাকা কত দিকে খরচ করে ফেলি, রাইট? আমরা দেখবেন একটা আড্ডাতে বসলে, চায়ের আড্ডাতে বসলে 500, 700, 1000 টাকা খরচ করে ফেলি, হ্যাঁ, বিভিন্ন কাজে, যেটা কোনো হিসাব নাই। তো এই টাকার কখনো কোনো হিসাব থাকবে না, হবেও না, হিসাব থাকবেও না। আর আমাদের এই যে ছোট্ট একটা উদ্যোগ, কেউ 5 টাকা দিয়েছে, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, এই সামান্য একটা অংশ আপনার আখিরাতে বিশাল একটা অংশে রূপান্তরিত হতে পারে। আল্লাহ পাক কখন কার কোন উসিলার মাধ্যমে কাকে ক্ষমা করে দেন তার বান্দাকে, সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের জাস্ট চেষ্টা করতে হবে উসিলা খোঁজার জন্য। ভালো থাকবেন সবাই, স্পেশালি থ্যাঙ্কস আপনাদের, আবারও ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।